তো দেখো এই অ্যামোনিয়া যখন হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তখন বিক্রিয়াটা এইরকম হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড এই যৌগ তৈরি হয়, তাই না? এবং এই বিক্রিয়াটা একটা বিখ্যাত বিক্রিয়া, সেই 9-10 পড়ছিলা যে অ্যামোনিয়া হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা দোয়া তৈরি হয়। ঠিক আছে, কি তৈরি হয়? সাদা দোয়া তৈরি হয়। এটা হচ্ছে সেই বিখ্যাত বিক্রিয়া। এখন অ্যামোনিয়াম ক্লোরাইডকে তোমরা যদি ভাঙো তোমরা কি পাবা মনে আছে? অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি তোমরা ভাঙো অ্যামোনিয়াম NH4 প্লাস আয়ন পাবা এবং Cl মাইনাস আয়ন পাবা। এখন একটু খেয়াল করো যে দেখো অ্যামোনিয়া এই যৌগটা থেকে অ্যামোনিয়াম আয়ন NH4 হয়েছে, এই Cl থেকে কি হয়েছে? Cl মাইনাস হয়েছে। তাহলে অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করছে না? তাহলে যে সকল পদার্থ ইলেকট্রন একটি প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে এই দৃষ্টিকোণ থেকে অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। আবার হাইড্রোক্লোরাইড এটা কিন্তু একটা প্রোটন দান করছে, যে দেখো দান করে Cl মাইনাস আয়ন হয়েছে, তাহলে এই দৃষ্টিকোণ থেকে এটা একটা অ্যাসিড। আর বনস্টেড লাউরির এই প্রোটনীয় মতবাদ অনুসারে এই প্রোটন দান গ্রহণের খেলায় যে সকল পদার্থ মানে একটা প্রোটন গ্রহণ করার পর যে অবস্থাটা প্রাপ্ত হয় এরপরে দেখো আবার কি করতে পারবে, আবার একটা প্রোটন দান করতে পারবে না। একটা প্রোটন যদি দান করে ভাইসি ভার্সা সে কিন্তু আবার অ্যামোনিয়ায় পরিণত হবে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি বলে? অনুবন্ধী অ্যাসিড বলে, অনুবন্ধী অ্যাসিড। আবার ক্লোরাইড দেখো যে অবস্থায় আসে এখন একটা হাইড্রোজেন প্লাস আয়নের সাথে যুক্ত হইতে পারবে না। তা অথবা তুমি এইভাবেও চিন্তা করো যে এই ক্লোরাইডটা সৃষ্টি হয়েছে কিভাবে? অ্যাসিড প্রোটন দান করার পর। আর অ্যাসিড প্রোটন দান করার পর যে অবস্থা প্রাপ্ত হয় তাকে অনুবন্ধী ক্ষার বলে। তাহলে Cl মাইনাস হচ্ছে অনুবন্ধী ক্ষার। এরকম অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অ্যাসিডের অনেকগুলো লিস্ট তোমাদের বইতে দেওয়া আছে, এরকম এক্সপ্লেনেশন সহ পড়তে হবে। অন্ততপক্ষে বেশ ইম্পর্টেন্ট